এক সময় কুরবানির ঈদ এলেই বাংলাদেশে ভারতীয় গরুর বিশাল চাহিদা দেখা যেত। সীমান্ত দিয়ে হাজার হাজার গরু প্রবেশ করত বাংলাদেশে। এতে ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর ব্যবসায়ীরা বিপুল লাভ করতেন। কিন্তু গত কয়েক বছর ধরে দৃশ্যপট পুরোপুরি বদলে গেছে। বাংলাদেশ এখন নিজস্ব খামারে গরু উৎপাদনে ব্যাপক সফলতা অর্জন করেছে। দেশীয় খামারিরা এখন আগের তুলনায় অনেক বেশি গরু উৎপাদন করছেন। ফলে বিদেশি গরুর উপর নির্ভরতা দ্রুত কমে এসেছে। বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশের এই আত্মনির্ভরতা ভারতের অবৈধ গরু ব্যবসার বড় ধরনের ধাক্কা দিয়েছে। সীমান্ত এলাকায় আগের মতো আর গরুর বিশাল চালান দেখা যায় না। এতে ভারতের অনেক ব্যবসায়ী ক্ষতির অভিযোগ তুলছেন। বাংলাদেশ সরকার কয়েক বছর ধরেই দেশীয় খামার শিল্পকে উৎসাহ দিয়ে আসছে। খামারিদের সহজ ঋণ, পশুখাদ্য সহায়তা, চিকিৎসা সুবিধা এবং আধুনিক প্রশিক্ষণ দেওয়ার ফলে এখন দেশের বিভিন্ন অঞ্চলে গড়ে উঠেছে বড় বড় গরুর খামার। খামারিরা বলছেন, এখন বাংলাদেশ শুধু নিজের চাহিদাই পূরণ করছে না, বরং ভবিষ্যতে মাংস রপ্তানি সম্ভাবনাও তৈরি হচ্ছে। বিশেষ করে কুরবানির ঈদের সময় দেশীয় গরুর সরবরাহ এতটাই বেড়েছে যে ভারতীয় গরুর প্রয়োজন অনেক কমে গেছে। ভারতের বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হচ্ছে, বাংলাদেশে গরু প্রবেশ কমে যাওয়ায় সীমান্তবর্তী অনেক ব্যবসায়ী এখন আর্থিক সংকটে পড়েছেন। কারণ আগে সীমান্ত এলাকায় গরুর ব্যবসা ছিল বিশাল আয়ের উৎস, কিন্তু বাংলাদেশের কঠোর অবস্থানের কারণে এই ব্যবসা এখন অনেকটাই সীমিত। অন্যদিকে ভারত সরকারও সীমান্ত নজরদারি বাড়িয়েছে। অবৈধ পাচার ঠেকাতে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে বিশ্লেষকরা বলছেন, মূল পরিবর্তন এসেছে বাংলাদেশের বাজার ব্যবস্থায়। দেশীয় খামার শিল্প শক্তিশালী হওয়ায় বিদেশি গরুর প্রয়োজন স্বাভাবিকভাবে কমে গেছে। বাংলাদেশের সাধারণ ক্রেতারাও এখন দেশি গরুর প্রতি বেশি আগ্রহ দেখাচ্ছে, কারণ স্থানীয় খামারের গরু তুলনামূলক স্বাস্থ্যসম্মত এবং সহজে পাওয়া যায়। এছাড়া দেশীয় খামার বাড়ার কারণে লাখ লাখ মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। গ্রামের অর্থনীতিতেও এসেছে বড় পরিবর্তন। অনেক তরুণ এখন চাকরির পেছনে না ছুটে খামার ব্যবসায় যুক্ত হচ্ছেন। এতে গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হচ্ছে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। এদিকে রাজনৈতিক বিশ্লেষকদের কেউ কেউ বলছেন, বাংলাদেশের এই পরিবর্তন ভারতের জন্য কূটনৈতিক ও অর্থনৈতিক বার্তা বহন করছে। কারণ একসময় ভারতীয় ব্যবসায়ীরা বাংলাদেশের বাজারের উপর নির্ভর করতেন, কিন্তু এখন বাংলাদেশ ধীরে ধীরে আত্মনির্ভর হয়ে উঠেছে। ফলে ভারতের কিছু ব্যবসায়ী মহলে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলে গরুর ব্যবসা কমে যাওয়ায় ক্ষতির হিসাব বাড়ছে বলে দাবি উঠেছে। যদিও ভারত সরকার এ বিষয়ে আনুষ্ঠানিক বড় কোনো মন্তব্য করেনি, তবে সীমান্ত পরিস্থিতি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের জন্য এটি শুধু অর্থনৈতিক সাফল্য নয়, বরং খাদ্য ও পশুসম্পদ খাতে আত্মনির্ভরতার বড় উদাহরণ। দেশীয় খামার শিল্প শক্তিশালী হলে বৈদেশিক নির্ভরতা কমে যায় এবং দেশের অর্থ দেশেই থাকে। আর এই কারণেই বাংলাদেশের খামার শিল্পের উত্থান এখন আন্তর্জাতিক পর্যায়েও আলোচনায় আসছে। গরুর বাজার ঘিরে বাংলাদেশ ভারতের এই পরিবর্তিত পরিস্থিতি ভবিষ্যতে কোন দিকে যাবে সেটাই এখন দেখার বিষয়। বাংলাদেশ কি পুরোপুরি আত্মনির্ভর হতে পারবে, নাকি ভারত নতুন কোনো কৌশল নেবে? আপনার মতামত কি? অবশ্যই কমেন্টে জানাবেন।